গত বুধবার গভীর রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। শুক্রবার প্রয়াতের মরদেহ বিমানযোগে আগরতলায় নিয়ে আসা হয়। এদিন প্রয়াতের মৃতদেহ এমবিবি বিমানবন্দর থেকে বরজলা মণ্ডল কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় নেতৃবৃন্দ। সেখান থেকে মরদেহ বামুটিয়া ব্লক প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গান্ধীগ্রাম সমাজবাদী ক্লাব হয়ে রামনগর 7 নম্বর রোডস্থিত নিজ বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে এলাকাবাসী এবং বিজেপি নেতৃবৃন্দ প্রয়াত বলাই গোস্বামীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে প্রদেশ বিজেপি নেতৃবৃন্দ থেকে শুরু করে বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এদিন বিজেপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, একজন দক্ষ কর্মকর্তা ছিলেন প্রয়াত বলাই গোস্বামী। নির্বাচনী পরিকাঠামো থেকে শুরু করে নির্বাচন পরিচালনায় তার দক্ষতা ছিল প্রচুর। এই ক্ষতিপূরণ সম্ভব নয়। প্রয়াত নেতার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, প্রয়াতের পরিবার পরিজনদের পাশে দল থাকবে। দেখুন, কোন মানুষের যাওয়াটা ঘাটতি পূরণ তো সম্ভব নয়, কিন্তু এটা বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা ছিল। শুধু কার্যকর্তা নয়, এরকম রাজনৈতিকভাবে এত দক্ষ কার্যকর্তা, ইলেকশন পরিচালনা বা ইলেকশন ম্যানেজমেন্ট, এটা এত সূক্ষ্মভাবে তিনি করতেন। এটা আমি আমার জীবনের রাজনৈতিক জীবনে এটা বোধহয় প্রথম ব্যক্তি যাকে দেখেছি আমি উত্তর জেলার থেকে একদম দক্ষিণ জেলা পর্যন্ত 7টা বিধানসভার বিভিন্ন ইকুয়েশন, সেখানে রিজার্ভেশনই হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেই বুথগুলোকে ম্যানেজ করা, সার্বিকভাবে বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা আমরা হারিয়েছি। এটা পূরণ হওয়া সম্ভব নয়। তো আজকের দিনে একটাই বলবো যে পরিবারের যারা রয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা। আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আর উনি যাওয়াটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় ক্ষতি হলো। এইরকম লোক তৈরি করা, এইরকম লোক পাওয়া খুব কঠিন আজকের দিনে। এদিন বিধায়ক রতন চক্রবর্তী জানান, অন্যান্যদের চেয়ে অনেকটাই পৃথক চরিত্রের নেতা ছিলেন প্রয়াত বলাই গোস্বামী। আমরা একসাথে দীর্ঘ পথ পরিক্রমা করেছি। বিধায়ক আরও বলেন, প্রয়াত নেতা একধারে যেমন দক্ষ সংগঠক ছিলেন, তেমনি অন্যধারে নির্বাচনী আইন কানুন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। ওনারই অকাল প্রয়াণে দলের অপূরণীয় ক্ষতি হল বলেই মনে করেন বিধায়ক রতন চক্রবর্তী। ব্যক্ত করার ভাষা আমার নেই, কারণ অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা চরিত্রের ছিলেন বলাইবাবু। আমরা দীর্ঘ পথ পরিক্রমা করেছি একই সাথে। বিশেষ করে একজন দক্ষ সংগঠক এবং আইন কানুন সম্বন্ধে, নির্বাচনী আইন এবং অন্যান্য দিকে অত্যন্ত দক্ষ তিনি ছিলেন। তো সেই কারণে ওনার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতির। এদিন বিজেপি রাজ্য দপ্তরের সামনে থেকে প্রয়াত নেতৃত্ব বলাই গোস্বামীর মরদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশান ঘাটে। সন্ধ্যায় বটতলা শ্মশান ঘাটেই এই মহান নেতার শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।